আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে ২ গজ কাপড়ের মধ্যে খুবই সিম্পল একটা বেবি নকশি কাঁথার ডিজাইন ড্রইং করে দেখাবো। আমরা যখন বড় নকশি কাঁথা আর্ট করি, আগে বড় নকশি কাঁথায় টাক সেলাই দিয়ে সেট করতে হয়, এরপর আর্ট শুরু করতে হয়। কিন্তু বেবি নকশি কাঁথা টাক সেলাই ছাড়াও আর্ট করা যায়। আমার এই বেবি নকশি কাঁথাটা আজকে আমি টাক সেলাই দেওয়ার আগে আর্ট করছি। আর্ট কমপ্লিট হওয়ার পরে টাক সেলাই করতে দিব। এবার ডিজাইন সম্পর্কে বলা যাক। প্রথমে স্কেল দিয়ে ৬ ইঞ্চি পরিমাপের বর্ডার লাইন করে নিয়েছি কাঁথার চারপাশে। এরপর যেকোনো একটা কর্নার থেকে আর্ট শুরু করা যায়। একটা কর্নারে প্রথমে আমি একটা ফুল আর্ট করেছি, তারপর ফুলের পাশে ২টা অ্যাডজাস্ট করে পাতা দিয়ে দিয়েছি। এরপর ২টা পাতার মাঝে কয়েল আকৃতির ডিজাইনটা করে তারপর প্রথম ফুলটার মতো এরকম ফুলটা আবার আর্ট করেছি। এরপর সেম প্রসেসে আবারও ২টা পাতা দিয়ে ফুলের উপরে আবার সেম ফুলটা আর্ট করেছি। একটা পাশে আর্ট করা কমপ্লিট হলে ফুলের আরেকটা পাশেও সেম ডিজাইনটা হবে। ডিজাইনটা করার ক্ষেত্রে একটা কর্নার থেকে একদম শেষ কর্নার পর্যন্ত আর্টটা করা যাবে না। এখানে আমি যেভাবে করছি, একটা কর্নারে প্রথমে ফুল আর্ট করে ফুলের ২টা পাশে এমন করে ডিজাইনটা করেছি, ২টা পাতা আবার ২টা ফুল দিয়ে। এভাবেই ৪টা কর্নারে ডিজাইনটা করতে হবে। প্রথমে ৪টা কর্নারে ফুল আর্ট করতে হবে, তারপর ফুলের পাশে পাতার ডিজাইনটা করতে হবে। যেকোনো ডিজাইন স্টেপ বাই স্টেপ টিপস ফলো করে যদি করেন তাহলে আপনার ডিজাইনটা দেখতে সুন্দর দেখাবে। আর যদি একটা কর্নার থেকে ডিজাইন করেন দেখা যাবে আপনার ফুলের মাপগুলো ঠিক থাকবে না, দেখতেও খুব একটা সুন্দর দেখাবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ২টা কর্নারে এই ডিজাইনটা করে দেখিয়েছি। বাকি ২টা কর্নারেও সেম প্রসেসে করেছি ডিজাইনটা। আজকের এই ডিজাইনটা আপনারা চাইলে কাস্টমাইজ করে বড় নকশি কাঁথার জন্য অর্ডার করতে পারবেন। সুতি পপলিন কাপড়ের মধ্যে আজকের ডিজাইনটা আমি করছি। আর এখানে যে হোয়াইট পেনটা ইউজ করছি এটা হোয়াইট ডায়মন্ড পেন্সিল, আপনারা যে কোনো লাইব্রেরি অথবা স্টেশনারি শপে পেয়ে যাবেন। বর্ডারের ডিজাইনটা করা কমপ্লিট হলো। এখন আপনাদেরকে বর্ডারের পুরো ডিজাইনটাই দেখিয়ে দিচ্ছি। এরপর মাঝখানের খালি অংশটাতে আর্ট করব। এখানে একদম মাঝ বরাবর করে স্কেল দিয়ে ৩টা লাইন করে নিচ্ছি। লাইনগুলোর ডিস্টেন্স ১ ইঞ্চি থেকেও কম রয়েছে। তারপর এখানে বর্ডারের ডিজাইনের সাথে মিল রেখে একটা কর্নারে ফ্রি হ্যান্ডে ফুল আর্ট করব। প্রথমে একদম মাঝখান বরাবর করে একটা ফুল আর্ট করে ফুলের ২টা পাশে লতার ডিজাইন করব। নকশি কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে অনেকে সুতার কালারটা ম্যাচিং করতে পারেন না। সবুজ কালারের মধ্যে চাইলে শুধুমাত্র সাদা অথবা রানী গোলাপি কালার সুতা দিয়ে সেলাই করতে পারেন। এছাড়াও কেউ যদি মাল্টি কালার সুতা দিয়ে সেলাই করতে চান তাহলে রানী গোলাপি, সাদা, হলুদ, টিয়া এইসব কালার দিয়ে সেলাই করতে পারেন। একটু ডিপ কালার কাপড়ের মধ্যে সবসময় চাইবেন একটু লাইট কালারের সুতা ইউজ করতে। আর কাপড়ের কালার যদি লাইট হয় ডিপ কালারের সুতাগুলো ইউজ করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে। এই তো কথা বলতে বলতে ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেল। আজকের ডিজাইনটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।